টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার 50 শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে উপজেলা সহ আশেপাশের 3টি উপজেলার মানুষও চিকিৎসা নিতে আসেন। তবে কোটি টাকা ব্যয়ে কেনা যন্ত্রপাতি অকার্যকর অবস্থায় পড়ে আছে। এক্স-রে ফিল্ম না থাকায় সেটি বন্ধ রয়েছে। আল্ট্রাসোনোগ্রাফি মেশিনও ব্যবহার হচ্ছে না। হাসপাতালের সিঁড়ি, মেঝে ও দেয়ালে ময়লা আবর্জনা ও পানের পিকের কারণে জীর্ণ অবস্থা। পুরুষ মহিলা ওয়ার্ডের টয়লেট ব্যবহারের অনুপযোগী, এমনকি অনেক ওয়ার্ডের ফ্যানও বিকল হয়ে রয়েছে। জেনারেটর ব্যবস্থা না থাকায় রাতে বিদ্যুৎ চলে গেলে পুরো হাসপাতালে অন্ধকার হয়ে যায়। অভিযোগ আছে, হাসপাতালে কনসালটেন্টরাও আসে না নিয়মিতভাবে। ঘন্টার পর ঘন্টা চিকিৎসকের জন্য অপেক্ষা করলেও ঠিকমতো সেবা পান না রোগীরা। ফলে তাদের বাধ্য হয়ে যেতে হচ্ছে বেসরকারি হাসপাতালগুলোতে। বসে নাই, এখন 10টার দিকে বসে, এখন বসবে না বসবে এটা তো আমরা জানি না। এই ওষুধটা পাওয়া যায় না, হাসপাতালে আসলে মনে করেন যে ফেরত দিতে হয়। তো এখন এগুলো সাপ্লাই না দরকার অত্যন্ত। কিছুদিন খাওয়ার পরে তাহলে তো ওই ফুরা জায়গা ওষুধ, তারপরে এখন ওষুধগুলি আবার আনতে হবে না, তা আনে না। আমার এই বাচ্চা অসুস্থ খুব, শিশু ডাক্তারের কাছে আসছি, তা এখনো আসে নাই। হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করে বলেছেন লোকবল সংকট আছে। আর সিভিল সার্জন জানান বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা চলছে। একটা রোগীর পিছনে কটা করে লোক আসে না, লোক আসে তো সেগুলো পরিষ্কার অপরিষ্কার হবে না, সে পরিষ্কার করতে হবে না। তার তো লোক সংকট আছে, আলটা করার তো লোক নেই। আমাদের লোক আছে, ডাক্তারি তো কমে গেছে অনেক। ওষুধ পাচ্ছে না, সেটা তো আমরা ব্যবস্থা নিচ্ছি। আমাদের যেখানে লেখা দরকার লিখতেছি। আমাকে জানাবেন, আমি এটা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো। সব তো সম্ভব না, সমস্যা অনেক আছে, কম বেশি সব হসপিটালে আছে। আমার লিমিটেশনের মধ্যে যেগুলি আছে এগুলি আমি কভার করার চেষ্টা করবো, যাতে এগুলি মানে কি করা যায়। দ্রুত হাসপাতালের অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা দেখতে চান ভুক্তভোগী ও এলাকাবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি।